চার্টার্ড অ্যাকাউন্টেন্সি এটা তো ৩ বছরের সাবজেক্ট। কেউ তো পাস করে না। এরকম আছে এক্সাম্পল যে বাবা ছেলে একসাথে পরীক্ষা দিতে যাচ্ছে। ছেলে যাচ্ছে ম্যাট্রিক পরীক্ষা দিতে, বাবা যাচ্ছে সিএ পড়তে। আমি জয়েন করার ৪ মাসের মাথায় হেড অফ ফাইন্যান্স রিজাইন করলেন। হি কেম টু মি অ্যান্ড সেইং দ্যাট এই কালকে থেকে তুমি আমার হেড অফ ফাইন্যান্স রিক্রুট করবে না। আমি বলছি, "হোয়াট দ্য হেক ইউ আর টকিং অ্যাবাউট?" I took a decision against all odds, even my family. আমি যখন বন্ধুরা এমবিএ করতে যাচ্ছে, আমি চিন্তা করলাম যে না, এমবিএ না, আমি চার্টার্ড অ্যাকাউন্টেন্সি করব। অ্যান্ড দেন ঘর থেকে হিউজ রেসিস্ট্যান্স। চার্টার্ড অ্যাকাউন্টেন্সি এটা তো ৩ বছরের সাবজেক্ট। কেউ তো পাস করে না। এরকম আছে এক্সাম্পল যে বাবা ছেলে একসাথে পরীক্ষা দিতে যাচ্ছে। ছেলে যাচ্ছে ম্যাট্রিক পরীক্ষা দিতে, বাবা যাচ্ছে সিএ পড়তে। অ্যান্ড দিস ইজ নো জোক। এখনো আছে। মানে আমার জানা মতে আমার একজন পরিচিত লোক এবার কোয়ালিফাই করলো চার্টার্ড অ্যাকাউন্টেন্সি, অ্যান্ড দেন ওর ছেলে এবছর এ লেভেল পরীক্ষা দিবে। So there are a lot of practical example is there and uncertain. But বিকম করে এমবিএ করলে যে ব্যাংকের জব বা মাল্টিন্যাশনালসের জব, সেখান থেকে সিএ ৩.৫ বছর পাশ করে না, কি হবে? অ্যান্ড দেন এগেন মিডল ক্লাস মেন্টালিটি, না এটা কেন করতে যাবে? ওয়াই ইউ আর টেকিং অ্যান আনসার্টেন পাথ রাদার দেন টেকিং এ সিকিউর পাথ। বাট চিন্তা করলাম যে না, সিএ পড়তে হবে, সিএ পড়তে যাব। ফাইনালি আমাকে আমার ছেলের এ লেভেল পর্যন্ত ওয়েট করতে হয়নি। আমি ৪ বছরে সিএ পাস করে ফেলছি। ফার্স্ট জব সিএ পাস করার পরে আমেরিকান প্রেজেন্ট লাইন, একটা ছোট্ট কোম্পানি, শিপিং কোম্পানি, চিটাগং বেস। আমি জয়েন করার ৪ মাসের মাথায় হেড অফ ফাইন্যান্স রিজাইন করলেন। অ্যান্ড দেন মাই ম্যানেজিং ডিরেক্টর ওয়াজ আ আমেরিকান গাই। হি ওয়াজ কত 30 বোধ অ্যাট দ্যাট এজ। হি কেম টু মি অ্যান্ড সেইং দ্যাট এই কালকে থেকে তুমি আমার হেড অফ ফাইন্যান্স রিক্রুট করবে না। আমি বলছি, হোয়াট দ্য হেক ইউ আর টকিং অ্যাবাউট? I just joined 4 months, doesn't know anything about shipping. And then on top of it, head of finance আর একটা রোল ছিল কোম্পানি সেক্রেটারি। So কোম্পানি সেক্রেটারি, বোর্ড মিটিং, ম্যানেজিং বোর্ডস, মাইনরস কিছুই জানি না। So you try, but you have to become the head of finance. Then again ওই বসে বসে আগের মাইনরসগুলো দেখে ঘেটে কিভাবে মাইনরস লিখতে হয়, কিভাবে বোর্ড মিটিংয়ের এম্বিয়েন্সটাকে কন্ট্রোল করতে লার্ন। অ্যান্ড দেন আফটার 2 years ওই স্বপ্নের লিভার ব্রাদার্স ধরা দিল। একটা অফার পেলাম যে দে আর লুকিং ফর এ ফিনান্সিয়াল অ্যাকাউন্টেন্ট। পরীক্ষা দিলাম, ৩টা-৪টা ইন্টারভিউ হলো, ফাইনাল ইন্টারভিউ হলো। হি ওয়াজ এ ব্রিটিশ গাই তখন, জন নোয়েল ওয়াজ দ্য ম্যানেজিং ডিরেক্টর অফ লিভার ব্রাদার্স তখন। দেন ইউনিলিভার, 6 years উইথ ইউনিলিভার। অ্যান্ড দেন ওই একটু আগে শেজাদ বলছিল না ইয়াসিরের কথা, আমি ইউনিলিভারে কাজ করতে করতে আই গট অ্যান অফার ফ্রম কাফকো। কাফকো ওয়াজ গোয়িং থ্রু আমি জানি না আপনারা কতটুকু ফ্যামিলিয়ার ওটার সাথে, ফিনান্সিয়াল রিস্ট্রাকচারিং, বিকজ দেয়ার আর সার্টেন they were going through some financial problems because of some understanding with the government, and they're going through a financial restructuring. So আমাকে বলা হলো যে we need someone who will basically participate in help in financial restructuring. And then I said that, wow, এই জিনিসটা তো শুনি নাই। Okay, fine, I am interested. And then again, my friends and families and well-wishers, they said, you are leaving, quitting Unilever for CAFCO. I said that yes, because সুযোগ সুবিধা একটু বেশি ছিল অফকোর্স ইউনিলিভার থেকে, বাট দ্যাটস সেকেন্ডারি। ফার্স্ট থিং ইজ দ্যাট I get to learn the financial restructuring from CAFCO and work there 6 years. এরপরে বিএটিতে অল্প কিছুদিন কাজ করেছি আমি। দেন ফাইনালি another dream came true. আমি 2010-এ সিএফও হওয়ার একটা অফার পেলাম, and that was a telco. That was a telco, but you would know, I will not mention the name here. It was not a traditional telco. They were working on a different ecosystem. They were going through a financial crisis at that point of time. Then they had to sell 51% of their stake to a Singaporean investor. So I was basically introduced by that Singaporean joint venture company, and they were saying that there are a lot of stress. The company is financially very struggling, so whether you'd like to take the challenges. Again, took the challenge. Worked 3 years, day and night at that company, and I learned a lot of things. Every day was a new day, every day was a new challenge, and every day was a new beginning. 3 years, fantastic experience. Again, I mean, I learned a lot of things. Every day was a big learning. And then এরপরে চলে গেলাম ফার্মা। Again, different ball game, like manufacturing, telco, and then pharma. It's altogether different business model, different game. I
had to basically, because it was a Swiss company, নামটা বলতে পারি, Novartis. I joined there as a country chief financial officer. That was a amazing journey with Novartis. Finally came to Berger. Again, a different thing, because now what we sell colors, we sell emotion, we sell happiness to people. It's a different journey, different ballgame. And when you feel that you are selling colors and emotions and happiness to your consumer, that's again is a different ballgame. Assume much more bigger responsibility than that I was handling. Now I handle like 5 P&L, one of the largest so far in my career. এখানে কি মেসেজটা হচ্ছে যে don't feel shy to take up the high responsibilities, and then আমি বলি uncharted territory. So you prepare yourself from the beginning. You have to basically ahead of the game prepare yourself for the uncharted territory, prepare yourself for the bigger responsibility that may assign to you anytime, so that you are competent to perform that responsibility.